কলমি শাক দিয়ে যে এত মজার রান্না করা যায় আমি না বানালে বুঝতে পারতাম না। অনেক সুস্বাদু একটা রেসিপি আর অসম্ভব মজার এই রেসিপিটা দেখতে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 4টা সবজি দিয়ে আজ আমি রান্না করব এই লোভনীয় আর সেরা রেসিপিটা। এখানে কচুরলতি ছিল, সাথে ছিল দেখেন আলু আর কাঁঠালের বিচি, আর স্পেশালি তো থাকবে এখানে দেখেন কলমি শাক। এই কলমি শাক দিয়েই আজ আমি পুরাই অবাক করা আর দুর্দান্ত একটা রেসিপি রান্না করে পরিবারের সবাইকে খাইয়েছি। অনেক বেশি প্রশংসা পেয়েছি আজকের এই রেসিপিটা রান্না করে। প্রথমে এখানে কলমি শাকগুলো কেটে নিতে হবে। আমি যেই সাইজ করে কাটবো আপনারা ঠিক সেই সাইজ করে কেটে নেবেন। তার আগে বলছি, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ নতুন নতুন ভিডিওগুলো দেখতে কিন্তু সাবস্ক্রাইব করা লাগবে। আর সাবস্ক্রাইব না করলে কিন্তু আপনারা আমার চ্যানেলে যত ধরনের ভিডিও আছে সবগুলো ভিডিও ভিজিট করতে পারবেন না। কলমি শাক কিন্তু দেখেন আমি আস্তে আস্তে কেটে নিচ্ছি। যারা আমরা শুটকি খেতে পছন্দ করি, বিশেষ করে টাকি মাছের শুটকি, চেপা শুটকি আর সাথে থাকবে তো এই সবজিগুলো, তবে আজকের এই রেসিপি রান্না করার জন্য কিন্তু অনেকগুলো উপাদান লাগবে। সবগুলো উপাদান হাতের নাগালের ভিতরে থাকে না, তবে মাঝে মাঝে থাকে। যখন আজ একটু সুযোগ পেলাম তাহলে আজ কেন আমি আমার পছন্দের রেসিপিটা রান্না করব না। যেই সুযোগ পেলাম সেই সুযোগটা কাজে লাগিয়ে আজ আমি রান্না করে নিয়েছিলাম এই অসাধারণ রেসিপিটা। সবগুলো কলমি শাক আমার কাটা হয়ে গেল। এখন প্লেটের মধ্যে আমি তুলে রেখে দেবো একটা সাইডে। জীবনে অনেক রান্না খেয়েছি, তবে আজকে আমি খুবই মজার একটা রান্না খেয়েছি, যা খেয়ে আমি নিজেই অবাক হয়ে গিয়েছি। এত বেশি মজা ছিল এই রান্নাটা, আসলে আমার কল্পনার বাহিরে ছিল। এতটা আমি আশা করিনি যে আজকে এরকমভাবে মজা হবে। কল্পনার বাহিরে মজা হয়েছে। টাকি মাছের শুটকিটা দেখেন মাছ বরাবর কেটে নিতে হবে। স্পেশালি এই শুটকিগুলো আমরা নিজেরা হাতে দেওয়া, আর নিজেদের হাতে দেওয়া শুটকি দিয়ে রান্না করলে এমনিতেই অনেক বেশি ভালো লাগে। সবগুলো আইটেম আমার ধোয়া হয়ে গেল। এখন দেখেন আমি খুব সুন্দর করে কিন্তু ধুয়ে নিয়েছি। অফ ক্যামেরাতে ধুয়ে নিয়ে আসলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখন সবগুলো সবজির সাথে কিন্তু টাকি মাছের শুটকিটাও অ্যাড করে দিলাম। যারা আজকের রেসিপিটা পছন্দ করবেন তাদের জন্য কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে। পেঁয়াজ বাটা, রসুন বাটা, সাথে দিয়ে দিলাম মরিচের গুঁড়া একটু বেশি পরিমাণে দিয়েই রান্না করতে হবে, হলুদের গুঁড়া, আর কিন্তু স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। একটু পানি দিয়ে দিলাম যাতে নিচে না লেগে যায়। আমি কড়াইয়ের মধ্যে দেখেন বসিয়ে দিলাম চুলার মধ্যে এনে। একটু নাড়াচাড়া করে দিতে হবে, চারদিক দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতে যেমন মজার, খেতে তেমন লোভনীয় হয়েছিল আজকের এই পাঁচমিশালি সবজির তরকারিটা। বিশেষ করে আমাদের অঞ্চলের জনপ্রিয় এই রেসিপি যদি আপনারা একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন এত বেশি মজার। এখন দেখেন আমি চেপা শুটকিটা ধুয়ে নেব। শুটকি ব্লেন্ডার করতে হবে। ব্লেন্ডার নিয়ে আসলাম, এখন ব্লেন্ডার মধ্যে দিয়ে দিলাম। শুটকি ব্লেন্ডার করে তারপর কিন্তু কাঁটাটা সরাতে হবে। জালিতে রেখে দিয়েছিলাম তো আমার কাঁটাটা আলাদা হয়ে গেল। এখন এই পানিটা আমি দিয়ে দিব তরকারির মধ্যে। নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সবজিগুলো কষে যায়।
অনেক সুন্দর স্মেল বের হয়েছিল এই শুটকির তরকারি থেকে। আমি তো যেই রকমভাবেই রান্না করি না কেন আমাদের পরিবারের সবাই বলেন যে আমার রান্না নাকি খুব বেশি মজার হয়, তবে আজকে একটু ভিন্ন হয়েছিল। আজকের রান্নাটা অনেক বেশি মজার হয়েছিল। পরিমাণ অনুযায়ী আমি ঝোলটাও দিয়ে দিলাম, দেখেন ঝোলটাও কিন্তু দিয়ে দিয়েছি। আজ একটু মাখো মাখো করে রান্না করব, যার কারণে ঝোলটা পরিমাণ অনুযায়ী দিলাম। চুলাতে জাল হচ্ছে, মিডিয়াম তাপে রেখে ঝাল দিতে হবে। যেইভাবেই রান্না করেন না কেন সেই রকমভাবেই খেতে ভালো লাগে। দেখেন আজকে কিন্তু আমি যেই রকমভাবে রান্না করছি ঠিক সেই রকমভাবে আপনারা একবার রান্না করবেন। আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, নামিয়ে নিলাম। কালারটা কীরকম হয়েছে গাইস, ওয়াও, অনেক বেশি মজার হয়েছিল আজকের এই লোভনীয় তরকারিটা। যারা আমার আজকের রেসিপিটা পছন্দ করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমার আজকের অসাধারণ রেসিপিটা আপনাদের কাছে কীরকম লেগেছে। যখন আমি একটা বাটিতে ঢালছিলাম তখন কিন্তু দেখেন আমি খেয়ে একটু টেস্ট করছিলাম যে কীরকম হয়েছে, অনেক বেশি মজার হয়েছিল। আর এইভাবে রান্না করলে সবাই আঙ্গুল চেটেপুটে খাবে, যে খেতে পছন্দ করে না সেও খাবে, আর সবাই বলবে যে এইরকম ভাবেই যেন তাদেরকে প্রত্যেক দিন রান্না করে খাওয়ান। পাক্কা হাতের রাঁধুনিদের মতো রান্না হয়েছিল আজ। একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখেন তো। তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।